হে হে হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো অনেকদিন পরে আবার একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমরা বাংলাদেশ সার্ভারে খেলবো না, আজকে আমরা চলে গেছি ইন্দোনেশিয়া সার্ভারে। তো দেখেন এখানে নীল গেমিং নাম দিয়েছি, এখানে ফ্রিতে একটা ইমোটো পেয়ে গেছি। তো র্যাঙ্ক প্লে করার জন্য অবশ্য আমার 5-6 লেভেল দরকার ছিল। আমি অবশ্য ক্লাসিক কিছু ম্যাচ খেলে 6 লেভেল করে নিয়েছি। তো দেখেন অ্যাকাউন্টটা কিন্তু ইন্দোনেশিয়ার, ওই যে নামের নিচে দেখেন ইন্দোনেশিয়া লেখা। তো 6 লেভেলে গেছে। আমরা এখানে আজকে বিয়ার একটা ম্যাচ প্লে করে দেখবো, যেহেতু আমি ব্রোঞ্জে আছি, ব্রোঞ্জ থেকে খেলে দেখবো যে কি অবস্থা হয় এই দেশের সার্ভারে। আসলে বাংলাদেশে তো বট পরে প্রথম ম্যাচ স্টার্ট দিলে, তো আমরা এখানে যে দেখবো যে কি অবস্থা হয়। তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও আপনাদের সামনে যায়। এবং আপনারা যদি অন্য সার্ভারের ভিডিও চান অবশ্য আমাদের কমেন্ট করে জানাবেন, আমি অন্য সার্ভারে যেও ভিডিও প্লে করব। তো যেহেতু বট পড়া কথা, আমি জানি না পড়বে কি না। আশা করি বাংলাদেশ সার্ভারের মতো হয়তো এতটা বট দেবে না। তারপর আমি দেখি প্রথম স্কোয়াড নিয়ে অটো ম্যাচ স্টার্ট করি, যেহেতু কেউ নাই আমার পরিচিত। তো স্কোয়াড ম্যাচ স্টার্ট দেওয়ার পর আমি ক্লক টাওয়ার নেমে যাই। দেখেন প্রথম ম্যাচে কি অবস্থা, মোটামুটি ভালো প্লেয়ার দিয়েছে, এগুলো সব ভালো প্লেয়ার তো মনে হইতেছে। ফার্স্টে আমি একটা নক করে দিই, এখান থেকে আরেকটা ড্যামেজ করার চেষ্টা করি। এখানে আমার পাশে টিমমেটগুলোর অবস্থা খারাপ করে সারছে, পরে আমি আরেকটারে নক দিই। এখান থেকে এটা ডিমিট্রি মেরে ড্যামেজ খাওয়ার পরে চলে যাই। ওটাকে অবশ্যই আমাকে তেড়ে ধরে হলো মারা লাগবে, কারণ ড্যামেজ করছিলাম। ওটাকে নক করে দিই এবং লাস্ট প্লেয়ারটা থাকে, আমি এখানে 3টা মেরে দিয়েছি। তো লাস্ট প্লেয়ার যদি মারতে পারে আমি এখানে স্কোরটা মেরে দেবো। তো যা বুঝলাম যে একেবারে এই যে সামনে চলে আসছে হুট করে, দেখছেন ভাই, দেখেন ভাই এরা কিন্তু একেবারে বট না। প্রথম যে ম্যাচ দিছে র্যাঙ্ক ম্যাচ, কিন্তু র্যাঙ্ক ম্যাচের ভিতরে এরা কিন্তু প্রথম ম্যাচেই মোটামুটি লবি দিয়ে দিছে, যা বাংলাদেশ সার্ভার হলে হয়তো বা বট পড়ার একটা চান্স থাকতো। তো যাই হোক, এখান থেকে আমরা স্কোরটা ক্লিয়ার করার পরে মোটামুটি লুট করার পরে আমরা এখান থেকে দেখবো যে কোথায় যাওয়া যায়। তো এখান থেকে আমরা ফ্যাক্টরির দিকে রওনা দেব। ভাই আপনাদের সাপোর্ট অবশ্যই আমার অনেক প্রয়োজন, আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছু করতে পারবো না। আমি এখন থেকে ট্রাই করবো এক এক সার্ভারে গেম প্লে করার জন্য। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন সার্ভারে গিয়ে গেম প্লে করলে আপনারা খুশি হবেন। বট পড়বে তা না, আমি চেষ্টা করবো অন্য সার্ভারে যে কাস্টম খেলারও। তো এখান থেকে আমরা আরেকটি এনিমি দেখি গাড়ি থেকে নামছে, আমার টিমমেটকে ড্যামেজ করতে হচ্ছে। তবু আমি এখান থেকে M60 দিয়ে মোটামুটি ড্যামেজ করি। দেখেন এখান থেকে 1-2 সেকেন্ডের ভিতরে দেখেন আমারে 70-80 SP কমে ফেলাইছে। তো ভাই এদেরকে বটও বলা যায় না, মোটামুটি ভালো ড্যামেজ করতেছে। আবার নামগুলো দেখলে মনে হয় যে বট, আসলে এই দেশের নামই এমন। তো ইন্দোনেশিয়া সার্ভারের যেহেতু ওদের নাম আমাদের বাঙালির মতো, তো নাম অবশ্যই না। ওখানে অবশ্য ভালো ভালো প্লেয়ার আমি বুঝতে পারতেছি যে যারা বড় বড় আইডি আমাদের বাংলাদেশের মতো 80 লেভেলের আইডি আছে, তাদের অবস্থা অনেক হার্ড হবে, অনেক হার্ড লবি, তাদের সাথে খেলতে অনেক কষ্ট হয়ে যাবে বুঝতে পারতেছি। তো এখান থেকে দেখেন আমি ফ্যাক্টরির ভিতরে ঢুকতে যাব, দেখি এখান থেকে ফায়ার করতেছে। এখানে আমি ব্যাকআপ দেওয়ার জন্য উপরের দিকে চলে যাই। এখানে অবস্থাটুকু কি করে এনিমি একটু দেখেন ভিডিওটুকু। এই যে আমি এখান থেকে একটা ড্যামেজ করার ট্রাই করতেছি, অবশ্য আরেকটা এখানে দেখছি, মোট এখানে 3টা দেখছি, একটা হেড মারছি। এখান থেকে আমি রাশ করি। অটোগুলো স্মার্টটা আসলে এটা অন করা ছিল, যেহেতু নতুন অ্যাকাউন্ট। তো আমি এখান থেকে সুন্দর করে গুলো ফিলেও খেলতে পারতেছি না, আমি ওই সেটিংটা করছিলাম না। তো এখান থেকে একটা নক করার পর আরেক জায়গা থেকে এটা ড্যামেজ করে এখানে একটা হেড মারি, কিন্তু বুঝতেছি না নক হইতেছে না কেন। দেখেন কি অবস্থা, অবশ্যই এখানে টিমটা ক্লিয়ার হয়ে যায়, আমি 2টা মেরে দিই। তারপরও আবার দেখি এখানে একটা ফাইট করতেছে, বুঝলাম না এটা এখানে কয় টিম ছিল। তো এখান থেকে আমি কার কিলটা চুরি করে নিই, অবশ্য আমাদের টিমমেট হয়তো ড্যামেজ করছিল। তো এখান থেকে কিছু কিল করার পরে আমি আবারও চলে যাই এখান থেকে সামনের দিকে, ফ্যাক্টরি সাইডে দেখি ওখানে এনিমি পাই কিনা। আসলে যা বুঝলাম বাইরের সার্ভার বাংলাদেশের মতো নয়, এখানে মোটামুটি হার্ড লবি। দেখেন বট লবির সব কি ক্যারেক্টার নিয়ে ঘুরে বেড়াইতেছে। তো এখান থেকে আমি একটা হেড দিয়ে নক করে দিই এবং ক্লিয়ার করা লাগবে, কারণ এই দেশের অবস্থা ভালো না। বট মনে হইলো আসলে বট না, এরা আমার অবস্থা খারাপ করে দিতেছে। আপনারা খেয়াল রেখেন আমার এইচপি গুলা ক্ষণিকের ভিতরে যে মানে ওরা ড্যামেজ করে কি করতেছে। এরা যদি বট হইতো তাহলে এত ড্যামেজ করার কথা ছিল না।
ওরা মোটামুটি আমাদের বাংলাদেশ সার্ভারে যে আমাদের ভালো লবি যেগুলো খেলি মোটামুটি সেরকম ড্যামেজ করে ফেলতেছে। তো ফুল ভিডিও তো দিলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তো আমরা ছোট করে কেটে কেটে ভিডিওটা যেখানে যেখানে ফাইট হয়েছে সেখানে সেখানে দেব। ফ্যাক্টরি থেকে ফাইট করে সামনে আসতে আসতে দেখি ড্রপ লুট করতেছে এটা এনিমি। তো এখানটা হেডশট দিয়ে দিই ভাই, আমি তো হ্যাকার হয়ে গেছি। তো এখানে হেডশট দিয়ে এটাই আমি ক্লিয়ার করে দেব ভাই। আমার স্কোপ অফ হয় না, কি এক জ্বালা। ফোনের অবস্থা খুব একটা ভালো না যে ভালো গেম প্লে দিতে পারবো আপনাদের মাঝে। তো গান স্কিন ছাড়া একটা জিনিস, আমরা তো বাংলাদেশ সার্ভারে গান স্কিন দিয়ে খেলে গেলে অভ্যস্ত, তো গান স্কিন ছাড়া খেলা আসলে অনেক টাফ। এটা অবশ্য যারা স্পোর্টস খেলেন তারা অবশ্য বুঝবেন। স্পোর্টস খেলতে গেলে কেন সবাই ম্যাক্স সেভেন থ্রোগন বা ওয়ান শটটা চালায়। দেখেন ভাই অবস্থাটুকু আমার কি করছে ভাই, 21 এইচপি করে ফেলছে দেখছেন ভাই। এটা যদি বট লবি হয় কেমনি কি, এটা হচ্ছে বট লবি বলা চলবে না। তো এখান থেকে আমি এটারে নক করে দিই। ওখানে আমার একটা টিমমেট আছে, ওই টিমমেটটা অবশ্য জন্য আমি বেঁচে যাইতেছি বারবার, কারণ ওইদিকে ফায়ার করতেছে। তো দেখেন এইচপি বারবার কি লো করে ফেলাইতেছে এরা, একজন দুইজন এনিমিতে কিভাবে লো করে ফেলতেছে, কিভাবে ভাই এটা বট লবি হয়। ওখান থেকে অবশ্য ফাইট শেষ করে আমি চলে আসলাম পিকের দিকে। পিকের দিকে দেখেন অলরেডি আমার 12 কিল হয়ে গেছে। যেহেতু এটা র্যাঙ্ক লবি আর ফার্স্ট ম্যাচ, তো এটা স্বাভাবিক হতে পারে। তারপরও আমি যেটা খুব বুঝলাম বাইরের সার্ভারে অনেক মানে ফার্স্ট লবি হোক আর যাই হোক অনেক হাট লবি দেয়। যেহেতু বট লবি এই অবস্থা, তাহলে কি হতে পারে ভাবেন। তো এখানে আস্তে আস্তে একটা এনিমি, তো আমি এটাকে হেডশট দিয়ে এদিক থেকে রাশ করে দেবো। আর দেখেন মেয়ে ক্যারেক্টার নিয়েছি, মেয়ে কিনা জানি না। তো এখানে মেয়েটারে ড্যামেজ করার পর আরেকটা দেখি ছেলে চলে আসছে। ভাই কি ড্যামেজ দেয় এটা, 6 এটা কোনো ড্যামেজ? এখানে খুব কষ্ট করে এটা নক করি। তো আরেকটা মেয়ে থাকে, ওইটারে আমি ড্যামেজ করার চেষ্টা করতেছি, কিন্তু ও বারবার ঘুরতেছে গুলোর সাইড দিয়ে, ওকে আমি ড্যামেজই করতে পারতেছি না। তো অবশেষে ওটাকে আমি মেরে দিই। তো ওটা দেখি আরেকটি মেয়ে ছিল, এখানে ওটা ক্লিয়ার হয়ে যায়। তো আগে যেটা নক করছিলাম ওটারও ক্লিয়ার দিয়ে দেওয়ার পরে এখান থেকে লুট করে আমরা আবার চলে যাব অন্য জায়গায়। তো এখান থেকে ফাস্ট করে দেওয়া হলো, কারণ এত ভিডিও যদি আমি বড় দিই তাহলে অবশ্য সবাই বিরক্ত ফিল করবেন। তো আমি এখান থেকে কেটে কেটে বা ফাস্ট করে দিয়েছি। তো বিমা শক্তি আসার পর এখানে বিমা শক্তির উপর দেখি রিভাইভ চলতেছে। তো এইখানে এসে আমি এনিমিটা দেখতেছি না, এনিমিটা কই। পরে দেখি ওর উপরে নকই আছে, ভাই কেমনি কি। তো ওটারে আমি ক্লিয়ার দিয়ে দিই, দেওয়ার পরে এইখানে এনিমি খুঁজে খুঁজে পায় না। তারপরে হঠাৎ দেখি আমাদের টিমমেটের উপরে একজন অ্যাটাক করে দিছে। তো আমি এখান থেকে বাস সাইডে যাইতে যাইতে দেখি নিক্সে একটা এনিমি আসছে। তো ড্যামেজ করতেছে দেখেন ভাই, 13-14 ড্যামেজ করে। স্কারের শটে 13-14 ড্যামেজ করে, কি এক অবস্থা। আবার শটগান দিয়ে মারি 12-10 এমন করে ড্যামেজ করতেছিল। তো এনিমি গুলা আসলে ভালো ড্যামেজ করছিল বুঝতে পারলাম। এটা অবশ্য মোটামুটি ভালো প্লেয়ার ছিল, নাম টাম দেখলাম স্টাইল করে রাখছে। এখান থেকে একটা ক্লিয়ার দিতে দিতে আমার টিমমেট এদিকে ড্যামেজ খায়, আমি এদিকে চলে আসি। ওখানে রিভাইভ পয়েন্টের ভিতরে ফাইট নিতে নিতে উনি দেখি ওখানে সামনে দাঁড়ায় আছে, যেহেতু আমি কথা বলতে পারতাছি না। তো এখান থেকে আমি রাশ করে দিই। ভাই দেখেন 50 এইচপি বানিয়ে ফেলাইছে, সেকেন্ডের ভিতরে 50 এইচপি বানিয়ে ফেলাইছে। তো এখান থেকে রাশ করার পর ওইটারে নক দেওয়ার পর আমি ক্লিয়ার দিয়ে দিই। তারপরে এখান থেকে আমি আবারও এনিমি খোঁজাখুঁজি করি, এখানে এনিমি আর থাকে না। তো এখান থেকে আমি জিপলাইন ধরে চলে যাব পিকের সাইডে। হুট করে দেখি যে ড্রপ একজন লুট করতেছে, ওখানে যে এনিমি খোঁজার জন্য আমি যাই। তো দেখি আসার পরে এনিমি এখানে নাই। তো লুট করে আমি সামনে পিকের দিকে উঠতে দেখি এখানে ফাইট চলতেছে। তো আমি ভাবছিলাম এখান থেকে থার্ড পার্টি হব। তো ভাই থার্ড পার্টি কি, এখানে অবস্থাটুকু দেখেন। আমি ড্যামেজ করি 10-11 করে ড্যামেজ করে। অবশ্য গুলো পড়ছিল না, বাইরের সার্ভার একটু নেট খারাপ থাকে, বাংলাদেশের মতো থাকবেন এটা স্বাভাবিক। তো আমি ড্যামেজ করতে পারতেছি না ভাই, ওরা আমার লাগাই দিতেছে। আবার এদিক গুলোটা সিস্টেম হয়ে যাচ্ছে, আমার অটো গুলো হাতে নিলে পুড়ে যায়। তো আমি ভালো করে কোনো কিছু করতে পারতেছি না। এখন সামনে থেকে যে আমি ড্যামেজ করলাম, একটা স্কোয়াডে এখানে প্লেয়ার আছে, আমি ড্যামেজ করে ট্রাই করতেছি। পিস থেকে ভাই আরেক টিম চলে আসছে, দেখেন 71 বানিয়ে ফেলাইছে এইচপি। তো পিস থেকে যখন এনিমি চলে আসে আমি কোনো রকম গুলটুলু মেরে আমি এখানে মেডিকেট করে নিই। তারপর পরে আমার টিমমেট ওদিকে একটা নক করে দেয়।
আমি দুই দিকে খেয়াল রাখা ট্রাই করতেছি বা একটু মাথা বের করলেই হয়। দেখেন কি অবস্থা করতেছে, 100 স্পিড আবার স্কেলার মারে। তো এখান থেকে একটা গুলো লাস্ট আমার অবশিষ্ট ছিল, এখান থেকে মেরে কোনো রকম ইনহেলার টেনে আমি আরেকটা গুলো চলে আসে, তো আরেকটা গুলো ফেলে দিই। তারপর এখান থেকে আমি চেষ্টা করব ভাই একটা সাইড ক্লিয়ার করার, কারণ আমি দুই সাইডের ভিতরে পড়ে গেছি। একটা সাইড ক্লিয়ার না করতে পারলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এখানে ড্যামেজ একটা এনিমি আমি যে ভাই নগদে নক করে দিই এবং ক্লিয়ার করে দিই। আমার টিমমেট গুলো এখান থেকে ফাইট করছিল ওইদের সাথে, আমি চেষ্টা করলাম এই সাইডটা দেখার জন্য। তো এই সাইডে আমি একজনের হয়তো ড্যামেজ করছিল কেউ, আমি ওখান থেকে ক্লিয়ার করে দেবো নকটা, ক্লিয়ার করে দিই। এবং এই সাইডে ফাইট করতে করতে আমার টিমমেট আরেকটাকে মেরে দেয়। তো এখান থেকে এনিমি সবগুলা ফিনিশ হয়ে যায়। তো এইখানে সামনের দিকে এই যে একটা কি দুইটা এখানে এনিমি থাকে, এই জায়গাতে অবস্থা দেখেন ভাই। এটা লাস্ট ফিলার, হয়তো লাস্ট ফিলার আমি ড্যামেজ করি, ও আমার সেকেন্ডের ভিতরে অর্ধেক এইচপি খেয়ে ফেলছে। একে আমি রাশ করে দেবো। রাশ করে দেওয়ার পরে অলরেডি আমাদের 19 কিল হয়ে গেছে, আপনারা দেখতেছেন 19 কিল হয়ে গেছে। তো একটাই লাস্ট ফিলার, একে ক্যারেক্টার অন করে আমি মারার চেষ্টা করতেছি। ভাই ড্যামেজ খাইছে, বের হও এবং সুন্দর করে হেডশট দিয়ে এরেও ক্লিয়ার করে দিই। এটা অবশ্য ভালো প্লেয়ার ছিল, নামটা দেখলাম এরও কি যেন নাম লেখা। তো এখান থেকে ফার্স্ট ম্যাচ আমাদের বুইয়া চলে আসে। তো বুইয়া আসার পরে দেখেন আমাদের এখানে ফার্স্ট বুইয়া থেকে 20 বুইয়া বোনাস 5 দিছে এবং ডেলি মিশন 20, র্যাঙ্ক স্কোর 42 এবং ব্যাটেল স্কোর দিছে 45টা, সব মিলে 112 প্লাস দিছে ভাই। 112 মানে এই হাইয়েস্ট প্লাস। তো আমি এখান থেকে টোটাল 20 কিল করে ফেলাই, আমার টিমমেট একজন 4 কিল 2 কিল এবং 1 কিল করে। তো যারা যারা ফুল ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান এবং পাশে দেখেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে রাখেন। তো আজকের মতো গুড বাই, সবাই ভালো দেখেন, আল্লাহ হাফেজ।